কাজ আর করব না, কাল করব, নতুবা পরে করে নেব, এমন কথা বলে আমরা কম বেশি সবাই নিজেদের সময়কে অবহেলা করতে থাকি। আর মোবাইলে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কত সময় যে হারিয়ে ফেলছি সেটার খবরও রাখি না। একজন মহান ব্যক্তি বলেছিলেন, জীবনের সময় গুরুত্ব সেই বুঝতে পারে যে সময়কে অবহেলা করে পরে তা নিয়ে কষ্ট পেয়েছে। সময় শুধু ঘড়ির কাঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটাই আমাদের ভাগ্য নির্ধারণ করে, এটাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। যে মানুষ সময়ের কদর করতে জানে সে পৌঁছে যায় সাফল্যের শিখরে, আর যে সময় নষ্ট করে সে পুড়তে থাকে আফসোসের আগুনে। তাই যদি তুমি চাও তোমার জীবনে কোনো সুযোগে যেন হাতছাড়া না হয়, তাহলে সময়ের অপব্যবহার করো না। আর মন দিয়ে এই ছোট্ট গল্পটি শোনো। মনে রেখো, এটা শুধুমাত্র একটা ছোট্ট গল্প নয়, এটা একটা সতর্ক বার্তা। রাহুল একজন তরুণ ছিল, সে পড়াশোনায় ভালো, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে সব কিছুই পরে করব বলে পিছিয়ে দিত। সকালবেলা উঠতে দেরি, হোমওয়ার্ক দেরিতে জমা, পরীক্ষার প্রস্তুতিও শেষ মুহূর্তে। বন্ধুরা অনেকবার বলেছিল সময় চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু রাহুল তা কানে তোলেনি। একদিন তার খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার দিন ছিল। পরীক্ষাটি ঠিক সকাল 9টায় শুরু হতো, কিন্তু রাহুল আগের রাতে দেরিতে ঘুমিয়ে পড়ে। ভাবলো সকালে উঠেই পৌঁছে যাবে। সকালে ঘুম ভাঙলো 8:20। সে তড়িঘড়ি করে তৈরি হয়ে দৌড়ে স্টেশনে পৌঁছালো, কিন্তু তার চোখের সামনে শেষ ট্রেন ছাড়লো 8:55। সে দৌড়ালো, চিৎকার করলো, কিন্তু ট্রেন থামেনি। সেই ট্রেন ছিল তার পরীক্ষা সেন্টারে পৌঁছানোর একমাত্র উপায়। এরপর আর কোনো ট্রেন ছিল না সময় মতো পৌঁছানোর মতো। পরীক্ষায় অংশ নিতে না পারাই তার বছরটা নষ্ট হয়ে গেল। সেদিন রাহুল বুঝতে পারল সময়কে অবহেলা করার মূল্য কত বড় হতে পারে। সেই ঘটনার পর থেকে সে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শিখে যায়। সময়কে বন্ধু বানিয়ে রাহুল জীবনে সফলতা অর্জন করে। এখান থেকে শিক্ষণীয় বার্তা হলো, সময় কারো জন্য অপেক্ষা করে না, একবার গেলে তার ফিরে আসে না। তাই সময়কে সম্মান করো। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো জীবনের সফলতার চাবিকাঠি। মনে রাখবে, বাস্তব জীবনের সময় সোনার চেয়েও মূল্যবান। এটি আমাদের সবচেয়ে দামি সম্পদ। আমাদের জীবনের সময় কিন্তু সীমিত, তাই আমাদের এটিকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে। বিখ্যাত একটা উক্তি আছে, যদি তুমি সময়ের মূল্য দিতে পারো, সময় তোমার মূল্য দেবে। আর যদি তুমি সময় নষ্ট করো, সময় তোমার জীবন ধ্বংস করে দেবে। তাই অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজে মন দিতে হবে। আমরা চাইলেই যে কোনো কিছু অর্জন করতে পারি যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, কিন্তু যদি সময় নষ্ট করি তাহলে আমরা আমাদের সুযোগ হারিয়ে ফেলব এবং পরে শুধুই আফসোস করতে থাকব। একজন যাত্রী তখনই সময়ের মূল্য বুঝতে পারে যখন সে 1 মিনিটের জন্য ট্রেন মিস করে। আরেকজন ছাত্র পরীক্ষায় ফেল করলে তার 1 বছরের মূল্য বুঝতে পারে। তাই জীবনে যদি তুমি কিছু অর্জন করতে চাও, তবে কখনোই অলস হইও না, আর দেরি করো না নিজের জীবন নিয়ে, না হলে সেই অলস লোকেদের মতো তোমাকে আফসোস করতে হবে। সবসময় চেষ্টা করো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার, পরিবারের সঙ্গে ছোট ছোট মুহূর্ত উপভোগ করার, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, তোমার স্বপ্নগুলো নিয়ে কাজ করো, তবেই তুমি একটা পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবে। এই সময় হলো এমন কিছু যাকে আমরা সবচেয়ে বেশি চাই, কিন্তু আমরা এই সময়কেই সবচেয়ে বেশি খারাপভাবে ব্যবহার করি। আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন, সময় চলে যায়, কখনো ফিরে আসে না। সময় খেলার মতো করে চলে যায়, তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো অপেক্ষা নেই। মানুষ যখন অলসতায় ঘুমিয়ে থাকে তখন সময় চলে যায় নিরবধি। এই নীতির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, সময়ের কাজ সময়েই করতে হবে। দেরি করলে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। ভাগ্য তখনই কাজ করে যখন তুমি নিজে সন্তুষ্ট থাকো। যেমন একজন ছাত্র যদি ভাবেন পরে পড়ব, সময় চলে যাবে, পরীক্ষার আগে সে বুঝবে কতটা ক্ষতি হয়ে গেছে। তিনি দ্বিতীয় নীতিতে বলেছেন, যে সময়ের সদ্ব্যবহার করে সে বাধা পায় না। অর্থাৎ সময় নিজে থেকে কাউকে সুখ বা দুঃখ দেয় না, কিন্তু যে মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করে সে জীবনের
বাধাগুলোকে সহজে অতিক্রম করতে পারে। চাণক্য এই নীতিতে বোঝাতে চেয়েছেন, সঠিক সময়ে কাজ করা মানে সময়ের সঙ্গে তাল মেলানো। পরিকল্পনা ও সময়ের ব্যবস্থাপনার মাধ্যমে কঠিন কাজও সহজ হয়। দেরি মানেই সমস্যাকে আমন্ত্রণ জানানো। যেমন একজন ব্যবসায়ী যদি বাজার বুঝে সময় মতো পণ্য আনে তাহলে লাভ করবে, দেরি করলে হয়তো বাজারে চাহিদা শেষ হয়ে যাবে। আচার্য চাণক্য তৃতীয় নীতিতে বলেছেন, শত্রু সময় বুঝে আক্রমণ করে না, তাই সব সময় প্রস্তুত থাকো। অর্থাৎ শত্রু কখনো বলে আসে না, সে সময় বুঝে আঘাত আনে না। তাই জীবনে সতর্ক থাকা, প্রস্তুত থাকা জরুরি। আর এজন্যই সময়কে কখনো অবহেলা করা উচিত নয়। অর্থাৎ শিক্ষণীয় দিক হলো, বিপদ হঠাৎ আসে, যদি আগে থেকেই প্রস্তুত না থাকো তাহলে সেই ক্ষতি সামলানো কঠিন। সময় মানে প্রস্তুতির সুযোগ, তাকে হারালে আর ফিরে পাওয়া যায় না। যেমন ধরো, তুমি পরীক্ষার আগে প্রস্তুতি নাওনি, পরীক্ষার প্রশ্ন সহজ হলেও তুমি লিখতে পারবে না, কারণ তুমি প্রস্তুত ছিলে না। আচার্য চাণক্য তার চতুর্থ নীতিতে বলেছেন, অবসরের সময়েও প্রস্তুতি জরুরি। অর্থাৎ চাণক্যের মতে এমন সময় কখনো আসবে না যখন তুমি বলতে পারো এখনই কিছু করব না, কারণ অবসর মানে প্রস্তুতির সময়। সফল মানুষ অবসরে নিজের দক্ষতা বাড়ায়, অলস সময় মানেই ভবিষ্যতের ক্ষতি। অর্থাৎ চাণক্যের নীতি আমাদেরকে শেখায় যে সময়কে অবহেলা করে, সময় তাকে অবহেলা করে। সময় যেমন কঠোর তেমনি ন্যায়বান। যে তার মর্যাদা বোঝে, সময় তাকে পুরস্কৃত করে। প্রতিটি মুহূর্তই একটি সুযোগ, তাকে কাজে লাগাতে না পারা মানেই নিজের জীবনের উপর অবিচার। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।